তেলের নেশা পেয়ে বসেছে ট্রাম্পকে। আটলান্টিক মহাসাগরে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার জব্দের খবরে নিউজ ফিড ভরে আছে। কিন্তু চমক জাগানো খবর হলো, রাশিয়ার জলযানও যুক্তরাষ্ট্রের হাত থেকে বাঁচল না। ৭ জানুয়ারি উত্তর আটলান্টিক মহাসাগরে রুশ পতাকাবাহী তেলের ট্যাঙ্কার মারিনেরা জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। ক্যারিবিয়ান সাগর থেকে লম্বা সময় ধাওয়া করার পর জাহাজটিকে আটক করা হয়। মজার খবর হলো, জাহাজটি খালি ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি জলযানটি ভেনেজুয়েলার তেল পরিবহনে ব্যবহৃত হয়ে আসছিল। বেলা 1 নামেও পরিচিত জাহাজটিকে স্কটল্যান্ডের উত্তর পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে আটকানো হয়। মার্কিন বিচার বিভাগ এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ সামরিক বাহিনীর সাথে সমন্বয় করে এই পদক্ষেপ নিয়েছে বলে মার্কিন ইউরোপীয় কমান্ড জানিয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী মার্কিন কোস্ট গার্ডের জাহাজ মুনরো রুশ পতাকাবাহী জাহাজটিকে ট্র্যাক করে। মার্কিন ফেডারেল আদালতের জারি করা ওয়ারেন্ট অনুযায়ী উত্তর আটলান্টিক থেকে জাহাজটি জব্দ করা হয়েছে। মার্কিন এই অভিযানে সঙ্গ দিয়েছে ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স এবং একটি সামরিক জাহাজ। কাছেই রাশিয়ার একটি সাবমেরিন আর অন্যান্য জাহাজের উপস্থিতিতে এমন ঘটনা রাশিয়ার সাথে সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। রাশিয়া এরই মধ্যে ভেনেজুয়েলা ইস্যুতে মার্কিন আগ্রাসনের নিন্দা জানিয়েছে। ইউক্রেন সংঘাত নিয়ে আগে থেকেই পশ্চিমের দেশগুলোর সঙ্গে রাশিয়ার দ্বন্দ্ব চলছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রুশ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৮২ সালে জাতিসংঘের সম্মেলনে যে সাগরের আইন চালু হয়, সেই অনুযায়ী অন্য রাষ্ট্রের এখতিয়ারের অন্তর্ভুক্ত বৈধ নথি থাকা কোনো জাহাজের উপর বল প্রয়োগ করার অধিকার কারো নেই। রাশিয়া ওই আইনের উল্লেখ করলেও যুক্তরাষ্ট্র কখনোই ওই আইনে সায় দেয়নি। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ নিশ্চিত করেছেন, এই জব্দ করার প্রক্রিয়াকে নিষেধাজ্ঞায় থাকা এবং যুক্তরাষ্ট্রের চোখে অবৈধ ভেনেজুয়েলান তেলের অবরোধের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ আমেরিকার মহাদেশগুলোর জ্বালানি তেল সরবরাহ নিয়ন্ত্রণ এবং ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক সরকারকে নিজেদের মিত্র হতে বাধ্য করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতবার বাড়তে পারেন তাই স্পষ্ট হচ্ছে। ট্যাঙ্কারটি গত বছরের শেষের দিকে ভেনেজুয়েলার কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে প্রথমবার মার্কিন নজরদারিতে আসে। মার্কিন কোস্ট গার্ড তখন জাহাজটিকে আটক করার চেষ্টা করলেও ক্রুরা মার্কিনীদের জাহাজে উঠতে দেয়নি, বরং তারা আটলান্টিকের দিকে রওনা দেয়। ধাওয়া চলার সময় জাহাজটির নাম বদলে ফেলে আর রাশিয়ার পতাকা গ্রহণ করে। এর আগে কখনো রাশিয়ার পতাকা লাগানো কোনো জাহাজ যুক্তরাষ্ট্র জব্দ করেছে বলে কি মনে পড়ে? মারিনেরা আটকের কিছু সময় পরেই মার্কিন দক্ষিণ কমান্ড জানিয়েছে, তারা ক্যারিবীয় সাগরে আরও একটি জাহাজ জব্দ করেছে। তারা এটিকে একটি রাষ্ট্রহীন নিষেধাজ্ঞাভুক্ত ডার্ক ফ্লিট মোটর ট্যাঙ্কার হিসেবে বর্ণনা করেছে। কমান্ডের বিবৃতি থেকে জানা গেছে, এমআইটি সফি নামের ওই জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করে ক্যারিবীয় সাগরে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছিল। মার্কিন কোস্ট গার্ড জাহাজটিকে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এটি চতুর্থ জব্দের ঘটনা।